হয়ে থেকে যাব। আমরা মুসলিম, আমরা এক উম্মা। আমাদের ভাই বোন মার খাচ্ছে আর আমরা হাত তুলে দোয়া করছি। আর নেতারা, তারা তো কোনো এক আন্তর্জাতিক মহলে শান্তির বার্তা উড়াচ্ছে। কিসের শান্তি? যেখানে প্রতিদিন বোমা পড়ছে, রক্ত ঝরছে, সেখানে কিসের শান্তি? এই বিশ্ব কি আজ অন্ধ হয়ে গেছে? এরা কি দেখে না গাজায় কি হচ্ছে? দেখেও না দেখার বান করে, কারণ তাদের নিজের স্বার্থ বড়। ফিলিস্তিনে তেল নেই, গ্যাস নেই, তাই তাদের ফিলিস্তিনের মানুষের কোনো দাম নেই। ইতিহাসও এটা বলে, নয়ন, দুর্বলের উপরে সবসময় অত্যাচার হয়েছে। কিন্তু আমাদের ইতিহাস তো অন্য কথা বলে সজীব। আমরা তো সেই জাতি যারা মুসলিমের পক্ষে দাঁড়ায়। আমরা তো সেই উম্মা যারা যারা ন্যায়ের জন্য নিজের জীবন উৎসর্গ করে দেয়। আজ আমাদের কি হলো? কেন এত নীরব, এত নিস্তুপ? সময়ের সাথে আমরা সে তেজ হারিয়ে ফেলেছি। নয়ন, আমাদের মধ্যে আজ বিভেদ অনেক কম। আমরা ছোট ছোট দল নিয়ে বিভক্ত হয়ে গেছি, নিজ স্বার্থ নিয়ে সবাই ব্যস্ত। তাই ফিলিস্তিনিরা একাই যুদ্ধ করতেছে। না সজীব, আমরা হারাইনি। আমাদের মানুষত্ব এখনো মরেনি। আমাদের এই বিবেক জেগে আছে। এই কান্না, এই হাহাকার, এটা আমাদের দুর্বলতা নয়, এটা আমাদের প্রতিবাদ। এই রক্ত, এই মৃত্যু, এটা ইতিহাসের পাতায় লেখা থাকবে। লেখা থাকবে তাদের অদম্য সাহসের কথা, আরও লেখা থাকবে বিশ্বের নীরবতার কথা। কিন্তু এই লেখা কি কোনো পরিবর্তন আনবে নয়ন? ওই বোমা বিমান কি থামবে? ওই শিশুদের কান্না কি শুনবে? একদিন শুনবে, আজ না হয় কাল শুনবে। আমাদের এই প্রতিবাদ, আমাদের এই আবেগ, এটা বৃথা যেতে দেব না। আমিও বিশ্বাস করতে চাই নয়ন, আমিও বিশ্বাস করতে চাই এই রক্ত, এই মৃত্যু বৃথা যাবে না। ইনশাল্লাহ বৃথা যাবে না। আমরা দূরে আছি তাই বলে চুপ থাকবো না ভাই, আমরা দূর থেকে যুদ্ধ করব। হাতে অস্ত্র নেই তবু প্রতিরোধ করব। আমরা গড়ে তুলব আন্দোলন, যার শব্দ পৌঁছে যাবে আন্তর্জাতিক দরবারে। বিশ্ব দেখবে ফিলিস্তিনি একা নয়, আমরা আছি। আমরা বলি ফ্রি ফ্রি ফিলিস্তিন। এই নির্যাতন শেষ চাই, আজই চাই।